Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Roma. Happy birthday to you. চলে এসছে আমাদের কফি খেয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে ভিডিও করে ঠান্ডা লেগে গেছে সুন্দর কফিটা হয়েছে এই বরফের মধ্যে বসে কফি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এখানে দেখুন স্কিং করানো হয় যদি কেউ স্কিং করতে চান এই যে এখান থেকে স্কিং করানো হয় আর এখানে টিউব রাইড হয় ওই যে টিউবগুলো রয়েছে পার পারসন 100 রুপিস করে আর স্কিং করানোর জন্য 500 রুপিস করে এই যে দেখুন এখান থেকে পুরো ওই নিচে নিয়ে যাবে দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ম্যানমেড একটা লেক রয়েছে ওলিতে এই যে সেই লেকটি কি সুন্দর দেখো আর ওইখানে স্কিং হচ্ছে ওই সামনে এটি হলো সেই জায়গা আই লাভ জসিমঠ অলি তো অলি যাওয়ার পথে এইটি পড়বে তো আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে আপনার হরিদ্বার থেকে অলি যে জসিমঠ আসতে পারবেন জসিমঠ থেকে আজকের ভিডিওতে দেখাচ্ছি অলি কী করে পৌঁছবেন তো মাত্র 12 কিলোমিটার রাস্তা জসিমঠ থেকে তো আমরা একটা গাড়ি ভাড়া করে সেখানে আজকে পৌঁছাচ্ছি অলিতে তো পুরো ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশান থাকবে আপনাদের খরচা কত কী পড়ছে কী না পড়ছে টোটাল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এভাবেই পাশে থাকবেন ব্লগার গার্ল রুমার সাথে ভিডিওটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি তো আমরা গাড়ি একটা অনলাইনে বুক করেছি ওটা 1700 টাকা বলছে আমরা 4 জন মিলে একসাথে যাচ্ছি তো 1700 টাকা নিচ্ছে তো আপনারা কিন্তু এসে গাড়ির কিন্তু দাম করে নিতে পারেন কারণ একটু বার্গেনিং না করলে কিন্তু হবে না আর খাবার দাবার এখান থেকে খেয়ে নিলাম ব্রেকফাস্টটা অন্তত সারাদিন ওখানে থাকতে হবে ওখানে তো একটু দামটা বেশিই হবে তো এখান থেকে এই গাড়িতে যাচ্ছি এখন আমরা সময় বেশি লাগবে না জাস্ট এখান থেকে 12 কিলোমিটার তো ওখানে পৌঁছে বাকি ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি দেখতে থাকবেন ভিডিওটি পরোটা আর চানা মশলা দিয়ে ব্রেকফাস্ট শেষ করলাম এবার গাড়ি এসে গেছে আমাদের আমরা এখন বসে যাচ্ছি এই যে গাড়ি গাড়িতে বসে পড়ছি এখন যাচ্ছি ওপর দিকে এই যে পর্বতটি এখন আপনারা স্ক্রিনে দেখছেন এর নাম হাতি পর্বত পর্বতটি পুরো কিন্তু হাতির সুরের আকার পুরো হাতির মতন দেখতে তো এই পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে আমরা চলেছি অলির পথে 12 কিলোমিটার মাত্র পথ জাস্ট 15-20 মিনিটেই আমরা পৌঁছে যাব দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা আমার পুরো আগের ব্লগ দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ব্লগ দেখে নেবেন এসে গেছি আমরা এখন এখান থেকে স্নো দেখা যাচ্ছে जैसे बर्फ है ना ऐसे ही यहाँ भी थी तब भी हम जाके गाड़ी यहाँ लेके आ रहे थे अपनी পৌঁছে গেছি আমরা অলিতে তো এখানে গাড়ি এখন দাঁড়িয়ে আছে এখানে নিচে দাঁড়িয়ে থাকবে আর এটা রোপওয়ে আছে এখান থেকে উপরে যাব আমরা बंद कर दे ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি খুব সুন্দর খুবই সুন্দর দেখতে এই যে রোপওয়ের রাস্তা আর এই যে দেখুন দৃশ্য $500 করে টিকিট ওখানে দেখুন লেখা আছে যাচ্ছি এখন ভেতর দিকে উঠে গেছি আমরা উপরে রোপওয়ে যেখানে স্টার্ট হবে সেখানে সিঁড়ি কিন্তু অনেক উঁচু সেই বুঝে আপনারা আসবেন এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট দিচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায় লাঞ্চ টাইম থাকবে 1টা থেকে 1:30 পর্যন্ত পার পারসন 500 টাকা করে এই হচ্ছে কাউন্টার এই নিচে দিয়ে উঠে আসলাম অনেক সিঁড়ি আছে সেক্ষেত্রে প্রচুর অসুবিধা হবে আর যারা রোপওয়ে দিয়ে যেতে চাবেন না পায়ে যাত্রা করবেন এই দিক থেকে উপরে উঠে যাবেন এখান থেকে সব ট্রেকিং করছে উপরে ওঠার জন্য এখান দিয়ে যেতে পারবেন এদিকটা দেখুন কি সুন্দর আর এই যে চেয়ার কার লিফট এতে করে চেয়ার কার রোপওয়েতে করে
যাওয়া যাবে। संचालन प्रारंभ किया जा रहा है। जिनके टिकट हो गए हैं वो बोर्डिंग प्लेटफॉर्म पे। চালু হয়ে গেছে রোপওয়ে, আমরা রয়েছি রোপওয়েতে, যাচ্ছি ওপরে। দেখুন চারিদিকে নজারাটা রোপওয়ের, কেমন লাগছে দেখতে। নিচে দিয়ে আমরা উপরে উঠছি, এই যে পিছনে আরেকটা রোপওয়ে চলে যাচ্ছে। খুবই সুন্দর লাগছে দৃশ্য, কিন্তু আমার প্রচণ্ড ভয়ও লাগছে। ভালো তো লাগছে, সঙ্গে ভয়ও লাগছে। বাইরের দিকে তাকাচ্ছি না, আমি শুধু ভিডিওর দিকেই তাকাচ্ছি, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে, তা না হলে আমি হেঁটে হেঁটেই চলে আসতাম। ব্যাক ক্যামেরা দেখালে আরো ভালো লাগতো, বাট ব্যাক ক্যামেরা আমি দেখাতে পারছি না। প্রবলেমটা হচ্ছে নিচের দিকে তাকালে আমার মাথা ঘোরে, একটু প্রবলেম হয়, তার জন্য আমি আর কি নিচে তাকাতে পারছি না। বাকি কোনো অসুবিধা না, আমি কিছুই দেখতে পাচ্ছি না এখন। প্লিজ, হাসি হাসি মুখ করছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার, ভয়ে ঠান্ডায় দুটোই বলতে পারেন। ভেবেছিলাম রোপওয়েতে উঠে ইনস্টাগ্রামে রিল বানাবো, বাট আমার সব শুকিয়ে কাট হয়ে যাচ্ছে, আমার পক্ষে সম্ভব না ভিডিও বানানো ইনস্টাগ্রামের। নিচে না তাকালে আমার কোনো সমস্যা নেই, দেখুন চোখ দিয়ে কীভাবে জল বেরোচ্ছে, মনে হচ্ছে আমি কাঁদছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে, হাত পা পুরো ফ্রিজ হয়ে যাওয়ার মতন হচ্ছে। তুমি ব্যাক ক্যামেরা করছো তো? ঠিক আছে। খুব সুন্দর নাজারা আছে, বাট আমি তাকিয়ে মানে অনুভব করতে পারছি না। আমরা গুলমার্গ রূপেতে গেছি রে, কিন্তু এর এত রূপে সুন্দর লাগেনি না, এর এক্সপেরিয়েন্সই আলাদা, পুরো খোলা আছে। দেখুন আমি কিরকম ফর্সা হয়ে গেলাম বরফে, দেখুন আমি কিন্তু ফিল্টার লাগাইনি, বরফে এসে আমি ফর্সা হয়ে গেছি আরো। এর নাম বরফের হোয়াইট। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। আপনাদের আমি নেক্সট অন্য ক্যামেরা দিয়ে দেখাবো পিছনের সিনটা। এখন আমি বার্থডে সেলিব্রেশন করবো বলে আসলাম, কেক নিয়ে এসছি সঙ্গে, ভয়তে কেক দুমড়ে মুচড়ে গেছি নাকি জানি না। পৌঁছে গেছি। ওপরের দিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে, যেখানে গিয়ে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে পারবো। শাড়ি শাড়ি পরে এসেছি নিচে থেকে। পড়ে যাচ্ছিলাম। আসছে দেখুন কেমন ওরা, জাস্ট হেভি লাগছে, হেভি। শুধু স্বর্গ, এটা স্বর্গ।
দেখুন আসছে। বন্ধুরা যদি ওলি আসেন আপনারা, এত সুন্দর তো জায়গা আছেই, আর এখানে দেখুন ম্যানমেড একটা ম্যানমেড লেক বানানো, দেখুন দেখতে পাচ্ছেন, এই দেখুন, আর সিন দেখুন চারিদিকের কি সুন্দর। ওটা হচ্ছে স্কিং করার জায়গা, ওখান থেকে স্কিং করে ওই যে দাদারা নিচে নামছে, খুব সুন্দর কিন্তু স্পট। আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে ফ্রেন্ড, এখন আবার অন্য পজিশনে যাচ্ছি, অন্য শ্যুট করতে। শাড়ি দিয়ে প্রথমে শ্যুট হলো, এরপরে ওইদিকে যাচ্ছি, তারপরে বার্থডে সেলিব্রেট হবে। জায়গা দেখো মারাত্মক সুন্দর, অলি সত্যি খুব সুন্দর সিন অলির। লাগছে না এটা সিকিম বা মানালি বা শিমলা, বাট এটা অলি। चलो थोड़ी देर वहाँ फोटो वोटो ले लो, जब इससे आते हैं वापसी। हम लोग इधर से गए थे। निकट नहीं है अभी। फिर हम लोग का रास्ता कहाँ चला गया? इधर से आए थे। इधर से गए थे। आओ धरो, हाथ धरो। जाओ जाओ, रास्ते से जाती हूँ। बैग पकड़ के रहो मेरा, ठीक है? ये काफी खतरनाक है। हम लोग जिस रास्ते पे चल रहे हैं, এদিকে তাকাও, নিচের দিকে। ये जर्नी काफी खतरनाक जर्नी हम लोग कर रहे हैं। এখনো আসেনি ওই জায়গাটা। বন্ধ করে দাও। বন্ধুরা চলে এসেছি অলিতে, ওপরে উঠে রোপওয়ে দিয়ে এখন এই বরফে বসে বার্থডে সেলিব্রেশন করছি। তো এখানে আমি কেক কাটবো, আপনারাও আমার সঙ্গে থাকুন, কেক কাটি আমার জন্মদিনে, আপনারাও শামিল হন। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर रोमा, हैप्पी बर्थडे टू यू। बोले लोग ভালো টেস্ট আছে কেকের। জায়গাটা দেখে নিন। বার্থডে কেক কাটা ডান। মোমবাতি আমরা অনেক চেষ্টা করেছি জ্বালানোর, বাট জ্বালাতে পারিনি, এখানে জ্বলছেই না, লাইটার নিয়ে এসেছি জ্বলছেই না। তো কেমন লাগলো বার্থডে সেলিব্রেশন জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টে। শোনো না, একটা লম্বা ভিডিও নাও, তুমি কেক কাটি হ্যাপি বার্থডে টু ইউ করে। বন্ধুরা বার্থডে মানিয়ে নিয়েছি, ড্রেস আবার চেঞ্জ হয়ে গেছে, এই দেখো ড্রেস চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরে নিয়েছি। এখন এখানে বসেছি একটু চা খেতে, এখানে চা খাবো এই আঙ্কেলের এখানে, তারপরে আমরা যে লেক আছে সে লেকে যাব, তারপরে আস্তে আস্তে আবার নিচে যাব। তোমাদের ভিডিও কেমন লাগলো, এই অলির ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। চলে এসছে আমাদের, কফি খেয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে ভিডিও করে ঠান্ডা লেগে গেছে। সুন্দর কফিটা হয়েছে, এই বরফের মধ্যে বসে কফি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা এখন যাচ্ছি যেখানে ম্যানমেড লেক রয়েছে সেখানে, তো দেখা যাচ্ছে ওখানে যাব আমরা এখন।
এখন এখান থেকে যাচ্ছি, প্রচণ্ড সর্দি লেগে যাচ্ছে, কিন্তু মস্তি তো করা চাই, মস্তি না করলে তো হবে না, পয়সা ওসুল হবে কী করে বলুন। এত কষ্ট করে এখানে এসছি, হরিদ্বার থেকে যোশীমঠের রাস্তাটা খুব ডেঞ্জার, তো সেক্ষেত্রে এত কষ্ট করে এখানে এসে এত তাড়াতাড়ি চলে যাওয়া যায় না। তো আরেকটু মজা করে তবে এখান থেকে যাব। আপনাদেরকে দেখাচ্ছি যে লেকটি রয়েছে এখানে, ওই লেকটি দেখাচ্ছি। গাড়িগুলি দেখছেন, এগুলো কিন্তু এখানে আপনারা চড়তে পারেন। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে ম্যানমেড একটা লেক রয়েছে অলিতে, এই যে সেই লেকটি, কি সুন্দর দেখো। আর ওইখানে স্কিইং হচ্ছে ওই সামনে, টিউব রাইডও হয় ওখানে, স্কিইং হয় ওখান থেকে আলাদাভাবে সব রাইড করছে। কেমন লাগছে শুধু দেখো, জাস্ট সত্যি অসম। এখানে আবার বসার জন্য সব চেয়ারও আছে, নর্মাল টাইমে সব বসতেও পারে, সব চেয়ার লাগানো রয়েছে, খুবই সুন্দর, খুব সুন্দর। এখানে দেখুন স্কিইং করানো হয়, যদি কেউ স্কিইং করতে চান, এই যে এখান থেকে স্কিইং করানো হয়। আর এখানে টিউব রাইড হয়, ওই যে টিউবগুলো রয়েছে, পার পার্সন 100 রুপিস করে, আর স্কিইং করানোর জন্য 500 রুপিস করে। এই যে দেখুন, এখান থেকে পুরো ওই নিচে নিয়ে যাবে। বন্ধুরা, অলি ঘোরা হয়ে গেল, এখন আমরা আবার নিচের দিকে যাচ্ছি। ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, মুখের কথা হারিয়ে যাচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কেমন। বাকি ব্লগটি নিচে গিয়ে এন্ড করছি। বন্ধুরা, অলির ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা কমেন্টস করে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দিও অন্য বন্ধুদের দেখার জন্য, জানার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য জায়গায়। টাটা।